আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে লাস্ট সেগমেন্ট আমরা চলে এসেছি। আমরা সচরাচর তিনটা প্রশ্ন নিয়ে তারপর উত্তরের দিকে যাই। এখন দেখা যাচ্ছে আমাদের তুলি আপা একাই তিনটা প্রশ্ন করে ফেলেছেন। আমরা কি সেই উত্তরটা দিয়ে তারপরে চেষ্টা করব আরো দুইটা প্রশ্ন নিব? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দেখা যাক আমাদের কলার নম্বর 11, আজকে 11 নম্বর কে আছেন? সালাম আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা আর কোন জায়গা থেকে ফোন করেছেন? আমি নঈম, লন্ডন থেকে ফোন করছিলাম। নঈম ভাই লন্ডন থেকে, বলেন ভাই প্রশ্নটা। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে যে আমার ওয়াইফ ফেব্রুয়ারিতে পিবিএস ডিপেন্ডেন্ট হিসেবে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করবে। আমার আইএলআর হয়ে গেছে এবং ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে গত বছর। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ যখন আইএলআর এর জন্য অ্যাপ্লাই করবে, আমার কি 1 বছরের ইনকাম দেখাইতে হবে? আর তৃতীয়ত হচ্ছে যে কোনো মেইনটেনেন্স ফান্ড কি রিকোয়ারমেন্ট হিসাবে আছে কিনা? জি, ঠিক আছে ভাইয়া, প্রোগ্রাম দেখতে থাকেন, ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। আরেকটা কল নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় টিভির সামনে থেকে আপনি ফোন করেছেন। কাইন্ডলি ইদার টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা পাশের রুমে গিয়ে কথা বলেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলবেন ভাই? আবুল হোসেন। আবুল হোসেন, কোন জায়গা থেকে ফোন করছেন? লুটন থেকে। লন্ডন? লুটন। লুটন। ও লুটন, বলেন ভাই। আচ্ছা, আমরা এই দেশে আসছিলাম প্রায় 6 বছর হয়ে গেছে। আর আমার ওয়াইফ ভিসা পাইছে কয়েকদিন আগে 10 বছরের, 5 বছর শেষ হওয়ার পরে। জি। এখন এটা কি ইনডিফিনিট লিভ টু রিমেইন না কি, এটা জানার জন্য। আর ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে কতদিন পরে? জি না, আপনি আসছেন আবুল সাহেব, আপনি আসছেন 6 বছর আগে। কোত্থেকে আসছেন? স্পেন থেকে। কোত্থেকে? স্পেন থেকে। স্পেন থেকে। স্পেন, হ্যাঁ। তো এখন আপনার কথা জিজ্ঞেস করতেছেন না, আপনি জিজ্ঞেস করতেছেন আপনার ওয়াইফের কথা। জি জি জি। তো আপনার ওয়াইফ 10 বছরের কি পাইছে বাংলাদেশি পাসপোর্টে? পাসপোর্টে না, কার্ড আর কি। 5 ইয়ার্স এক্সটেনশন। না, ওনার পাসপোর্টটা বাংলাদেশি কিনা সেটা বলেন। জি, বাংলাদেশি পাসপোর্ট। বাংলাদেশি পাসপোর্ট। আর আপনার কি পাসপোর্ট? আমার স্প্যানিশ। স্প্যানিশ। তো আপনি চাচ্ছেন যে উনি ন্যাচারালাইজেশন করতে পারবে কিনা, এবং এই 10 ইয়ারের যেটা দিল এটা কি? জি। আচ্ছা, ভালো করছেন প্রশ্ন করে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন উত্তরের দিকে চলে যাই। সময় একেবারে কমে এসেছে। আর আমাদের শুরু হোক আমাদের তুলিয়াপার প্রশ্ন থেকে। জি, তুলিয়াপা লন্ডন থেকে ফোন করে কইরা আমি কইছি যে আপনার বড় লয়ার একজনের দরকার ফুল টাইম, কারণ আপনার আর ফ্যামিলি বড় অ্যাম্বিশাস ফ্যামিলি। আরে ছোট বোন আইসে 14 বছর আগে, বাই আইয়া গেছে গিয়া আপনার ফ্রান্সও, আপনি বিয়া হইয়া আইসেন এখন পর্যন্ত এখন হয়েছে না। সেউরু সবরু নড়বড় অবস্থা, কিন্তু ইনশাআল্লাহ ফ্যামিলি ইজ ভেরি অ্যাম্বিশাস যে বিদেশ আমরা সেটেল হওয়াও লাগবো। নাথিং রং উইথ ইট, কংগ্রাচুলেশনস। আপনি কইরা আপনার ভাই ফ্রান্স গিয়া আন্ডারেজ কেস মারিয়া হকানোর কার্ড পাইছেন। এখন সাইরাস আমারও বনিন্তরে দেখবা লাগি লন্ডন আইতা 2 মাস লাগি ফারবানি শুনেন তুলেফা। এখানে না পারার কোনো কথা নাই, তবে একটা কথা কই, আর আপনার ভাই দুদিন আগে এই দেশও কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়া থাকেন তাইলে হি উইল বি ইন ট্রাবল, বুঝছেন? ফিঙ্গারপ্রিন্ট দেন না আর বাদে ভিসা লইয়া আইন, জাস্ট ফাইন, কোনো অসুবিধা নাই। আইয়া রইয়া বনিন্তরে দেখিয়া সামারও আইন যেদিন রমজান থাকবো বাইরে খুববা পয়সা পয়সা লইয়া ইটা বড় করে ইফতারি দিবা, আপনারেও দিবা, আর যে নয়া যে বইনে 14 বছর বাদে পাইছেন এন্ডেও দিবা। তো আপনার ভাই, এজ ফার ইউর ব্রাদার ইজ কনসার্ন, আপনার ভাই ইজ সেফ। যদি খালি ফিঙ্গারপ্রিন্ট না দিয়া থাকেন তাহলে তাই না আইতে পারবা, কোনো অসুবিধা হইতো না। এখন আপনার ছোট বোনের ব্যাপারে, ছোট বোন 14 বছর বাদে গিয়া, ছোট বোন 14 বছর বাদে পাইছেন লিভ, পাইছেন ইনডিফিনিট লিভ পাইছেন না, কিন্তু লেখা কার্ডর মাঝে নো পাবলিক ফান্ড, অর্থাৎ খাম করতে পারবা কিন্তু বেনিফিট লইতে পারতা না।
আপনার প্রশ্ন হইল যে আমার বইনে গিয়া যদি বিয়া করিয়া অথবা তান জামাইরে এই 18,600 দেখাইয়া আনতা পারবানি। শুনেন আপা, আপনার বইন এখন পর্যন্ত ইনডিফিনিট লিভ পাইছেন না, তাই বিয়া করা একটা তান অধিকার, কিন্তু তাই যদি অ্যাপ্লাই করেন তার হাজবেন্ডে আনতা পারবা। অন্যান্য ই দেশর আপনার হাজবেন্ডে দিলে আপনারে আনছেন ইটা রিকোয়ারমেন্ট লাগতো না। তান রিকোয়ারমেন্টগুলো হইল ডিফারেন্ট, কারণ তান হাজবেন্ড আইবা এই আপনারে জেলাখান আনছেন আপনার হাজবেন্ডে ই ক্যাটাগরির ভিসা পাইতা না। তান হাজবেন্ডে পাইবা তান আপনার বনির কার্ডর মাঝে যতদিন লেখা আছে অতদিনের ভিসা পাইয়া আইতে পারবা। তবে আমার মনে হয় আপনার বনির ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, যেহেতু তান লয়ার আসছেন 14 বছর ধরে ইখানো আসেন, এক বছরে 2টা আইনের কথা ইকেন, যদি 28টা কি আসেন তান কইবা তান লয়ারের লগে তাইন মাতিয়া দেখান করেন কর্তা। তবে আপনার যে আইনে আইসেন ই আইন প্রযোজ্য নয়। লেটস কাম টু আপনার ব্যাপারে। 2020 সালও আপনার ইনডিফিনিট লিভ হইতো, আপনি কইরা B1 লাইফ ইন দ্য ইউকে পাস করা, তাহলে আগের বার দেলা আপনার হাজবেন্ডের লইয়া গিয়া প্রিমিয়াম সার্ভিসে আনছেন ফারবানি, আপনি ফারবা। কিন্তু একটা জিনিস মনে রাখুন জানো, প্রিমিয়াম সার্ভিসও যাইন যদি তে আপনারে যদি কোনো কিছু মাথায় আপনি একটা B1 সার্টিফিকেট দিছেন, লাইফ ইন দ্য ইউকে দিছেন আপনার লগে মাথায়, আর যদি তারা কোনো কারণে সন্দেহ করে যে আপনি ইংলিশ পুরাপুরি পাররা না, তাহলে বাক্কা রিস্ক আছে। আপনি কিতা লাগি অতদিন 5 বছর অতদিন বাদে গিয়ে ইনডিফিনিট লিভ পাইতা, কি কারণে প্রিমিয়াম সার্ভিসে যাইতা? ডাবল পয়সা দিয়া যাওয়ার চাইতে আমি অ্যাডভাইস করি আপনি পোস্টে পাঠাই দিন, যেন ইটস ম্যাটার অফ 2 সপ্তাহ 3 সপ্তাহের ভিতরে আপনার ইনডিফিনিট লিভর আইএলআর স্টাম্প লাগিয়ে আইও। তুলিয়াফা খুশি হয়েছেন? বাই বোন এবং দেওবনির উত্তর দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ল অ্যান্ড জাস্টিস আপনার দেখতে থাকবো আপনারা, ইনশাআল্লাহ। ঠিক আছে? জি ভাই। Okay, let's go to our caller number 11 today. Caller number 11, our friend নঈম ভাইয়ে লন্ডন থেকে আপনি ফোন করেছেন। আপনি বলতেছেন যে আপনি ইনডিফিনিট লিভ পেয়ে গেছেন, এখন আপনার ওয়াইফ পিবিএস ডিপেন্ডেন্ট হিসাবে আগামী মাসে আপনার অ্যাপ্লাই করবেন। আপনার কথা হচ্ছে যে যেহেতু আপনি ইউ আর নো লঙ্গার এ পিবিএস পারসন, আপনার যদি এমপ্লয়মেন্ট কোনো কিছু হয় তাইলে এটাতে ধরা পড়বে কিনা। আপনি একটা রুল অফ থাম হিসাবে একটা কথা বলতেছি, আপনি জেনে নেন। সাধারণত হোম অফিস এক্সপেক্ট করে আপনি ওই যে আগে যে ইনকাম দেখিয়েছিলেন পিবিএস থাকা অবস্থায়, এই ইনকামটা যেন চালু থাকে। আগে যে কন্ডিশন ছিল এটা থেকে কোনো ড্রাস্টিক চেঞ্জ অফ সার্কামস্টেন্স না হয়। তারপরেও আমার মনে হয় আপনি যদি আমার অ্যাডভাইস থাকবে আপনি কোনো লয়ারের কাছে গিয়ে এই ভুল করেন না। একবার যদি টানা বহেসটা শুরু হয়ে যায় তাহলে দেখবেন অনেক দিন চলে গেছে। আমি দেখেছি ভাই। আমার রিকোয়েস্ট থাকবে আপনি ফেস টু ফেস কোনো লয়ারের কাছে গিয়া মেহরবানি করে একটু অ্যাডভাইস নেন। কারণ কি, ইংরেজিতে একটা বাক ধারা আছে, আমাদের সিলেটি ভাষায় বলে ডাকর কথা, আর ইংলিশে বলে প্রভাব। এই প্রভাবটা কি? এ স্টিচ ইন টাইম সেভস 9। সময় মতো একটা সেলাই যদি আপনার কাপড়ে দিয়ে দেন তাইলে 9টা সেলাই দেওয়া থেকে আপনি বাঁচবেন। কারণ ওইটা যদি সময় মতো এক সেলাই না দেন তাইলে ওই কাপড় ছেঁড়াটা আরও লুঙ্গিটা আরও ছিঁড়বে। এই কারণে সময় মতো একটা স্টিচ দিয়ে দিলে 9টা স্টিচ দেওয়া থেকে বাঁচবেন। আপনি সময় মতো একবার যদি অ্যাডভাইস নিয়ে নেন হয়তো অনেক ডিফিকাল্টি থেকে আপনি বাঁচবেন। থ্যাংক ইউ ভেরি মাচ নঈম ভাই, কলা নাম্বার 11। এখন আছেন আমাদেরকে আবুল হোসেন ভাই। আপনি ফোন করেছেন, মাশাআল্লাহ। we are doing quite well, aren't we? We are. Very good. আবুল হোসেন ভাই কোত্থেকে ফোন করেছেন? লন্ডন থেকে? লুটনের সবাইকে সালাম বলবেন। লুটনের বারিপাক মসজিদের ইমাম সাহেবকে, মুফতি হান্নান সাহেবকে আমাদের এই প্রোগ্রাম থেকে বলবেন সবিনয় শ্রদ্ধেয় সালাম, এবং ওনার কাছ থেকে পারলে আপনিও দোয়া নিয়েন, আমাদের সালাম বলবেন ওনাকে, আমাদেরকে দোয়া করতে বলবেন।
আপনি বলতেছেন আপনি স্পেন থেকে এসেছেন 6 বছর আগে, খুব সুন্দর সাদা সিধা একটা প্রশ্ন করেছেন, বাট ভেরি নাইস, আই লাইক ইট। 6 বছর আগে আপনি এসেছেন স্পেন থেকে, আসার পরে আপনার ওয়াইফকে এনেছেন, উনি বাংলাদেশি পাসপোর্ট হিসাবে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উনি 5 বছর থেকেছেন, তারপরে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেছেন, ওনাকে 10 বছরের একটা কার্ড দিয়েছে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন, শুনেন, ইনডিফিনিট লিভ আগে বলা হতো, ইনডিফিনিট যে লিভ, এই ইনডিফিনিট লিভ দেওয়া হতো হোম অফিস থেকে, বলা হতো দে লিভ ইজ গিভেন ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড, অথবা দি হোল্ডার অফ দিস পাসপোর্ট ডাজ নট হ্যাভ এনি টাইম লিমিট। কিন্তু এখন আর ওইটা নাই, ইনডিফিনিট লিভ বলতে আর কোনো কিছু নাই, ওইটাকে 10 বছর করে নিয়েছে। অর্থাৎ আপনাকে 10 বছর টাইম দেওয়া হলো, এটাই ইনডিফিনিট লিভ, 10 বছর পরে আবার এই কার্ডটাকে নবায়ন করতে হবে। এটা করা হয়েছে এই কারণে যে একটা কার্ডের মেয়াদ থাকে, ইনডিফিনিট লিভ না, যে এর ভিতরে আপনি ব্রিটিশ হয়ে যাবেন, আপনার স্ট্যাটাস চেঞ্জ করবেন। কিন্তু ভাইজান, আপনি যে বলেছেন আপনার ওয়াইফকে দেয়া হয়েছে 10 বছরের, এটার নামই ইনডিফিনিট লিভ। আপনার ওয়াইফ এখন চাইলে উনি B1 এবং লাইফ ইন দ্য ইউকে পাস করে উনি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। মনে থাকবে তো, আজকাল ইনডিফিনিট লিভ যাদেরই হয় তাদের 10 বছরের কার্ড দেয়। 10 বছরের কার্ড দেখে আপনি চিন্তিত হবেন না, এটার নামই ইনডিফিনিট লিভ। আমি কি বুঝাই বলতে পারছি আবুল হোসেন ভাইয়ের উত্তরটা? হ্যাঁ জি, অবশ্যই। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমি মনে হয় একটু কনফিউজ হয়ে গেছে। এই যে আগে যে মনে করেন যে 5 বছর 5 ইয়ার্স রুট লোকজন বলে, উনি, আমি নিজে কনফিউজ না, আমাদের কলাররা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারেন। আপনি বলছেন যে 10 বছরের কার্ড পাওয়ার সাথে সাথেই ওনারা চাইলে, না, আপনি এটা কনফিউজ হওয়া উচিত না। ওনার ওয়াইফ হলো ইউরোপিয়ান ন্যাশনালের ফ্যামিলি মেম্বার। জি জি। তো ইউরোপিয়ান ন্যাশনালের ফ্যামিলি মেম্বার হিসাবে 5 বছর পরে শি ইজ এন্টাইটেলড টু গেট ইনডিফিনিট আফটার 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স। ওকে। তো এই 5 বছর পরে হোক বা অন্যান্যদের বেলায় যারা 10 ইয়ার রুটে ইনডিফিনিট লিভ পান, তাদের বেলায়ও যখন ইনডিফিনিট লিভ পাবেন আপনি 10 বছরের একটা কার্ড পাবেন। জি। আর এই কার্ড পাওয়ার সাথে সাথে ওনারা বিভিন্ন টেস্ট দিয়ে যেগুলো রিকোয়ারমেন্ট, ওনার ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নাকি? হ্যাঁ, ইনডিফিনিট লিভের সময় তো আপনার ওই B1ও দিতে হবে, লাইফ ইন দ্য ইউকেও দিতে হবে। আর এই দুইটা করে ফেললে এই দুইটাই লাগে আপনার ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে। আবুল হোসেন ভাই, আমি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একই সাথে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আজকে, আমাদের অনেক ভালো লাগলো। বিশেষ করে আমি 2-1 মানুষের নাম বলবোই, আজকে সচরাচর আমরা বলি না, কিন্তু সবচেয়ে বড় কথা কি, আজকে যারা প্রশ্ন করেছেন ওনারা খুব সুন্দরভাবে সংক্ষেপে ওনাদের কথাগুলো বুঝিয়ে বলতে পেরেছেন। এটা সবচেয়ে ভালো একটা জিনিস, আমি সবসময় এটার প্রতি খুব গুরুত্ব দিই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন যে আজকের প্রশ্নগুলো কিন্তু খুব সংক্ষেপে এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এবং এই জন্যই কিন্তু আজকে আমরা এতগুলো কল নিতে পারলাম, এতগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম। তো এটা আসলে আপনাদের বেনিফিট, আমাদের বেনিফিট, কমিউনিটির বেনিফিটের জন্যই। যে আমি যেটা বলি যে আপনারা প্রশ্নটা কোথাও লিখে রাখবেন আমাদের সাথে কল করার আগে। জিয়া ভাই আমাদের বার্কিং রোড থেকে বলেছিলেন, উনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমাদের এই প্রোগ্রামের জন্য। ব্যারিস্টার সাহেব, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে কমিউনিটির সবাই যারা আপনারা আমাদের প্রোগ্রাম দেখেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য দোয়া করেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আর বিশেষ করে আমাদের এই তুলিয়াপাল লন্ডন, ওনার মানে এতদিনের যে এই অভিজ্ঞতা, তুলিয়াপা একজন রিমার্কেবল মহিলা, কিভাবে এত কম সময়ের ভিতরে তিনটা প্রশ্ন উনি আপনার কাছ থেকে উদ্ধার করে নিলেন। হ্যাঁ, তুলিয়াপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আসলে আমি কিভাবে বলবো, যে অন্যান্য কলারদেরকে বলছি যে আপনারা তুলিয়াপাকে ফলো করেন, এটাই হয়তো সবচেয়ে ভালো, কারণ উনি খুবই সংক্ষেপে কিন্তু 3টা প্রশ্ন করে ফেলেছেন উইদিন এ ম্যাটার অফ মিনিট, এবং এটাই হওয়া উচিত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন, আমাদের প্রোগ্রাম দেখলেন, ব্যারিস্টার সাহেবের কথা বললেন, ব্যারিস্টার সাহেবের সাথে কথা বললেন, ওনার কথা শুনলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।